এবার খড়দার সদরহাটের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ খড়দার সদরহাটে সেখানে উত্তেজনা, গ্রামবাসীদের দুপক্ষের বচসা হাতাহাতি। খড়দার সদরহাটে উত্তেজনা, গ্রামবাসীদের দুপক্ষের বচসা হাতাহাতি। কি কারণে উত্তেজনা, কেন সেখানে বচসা হচ্ছে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, ঠিক কি উত্তেজনা, কেন, কি হয়েছে? দেখো, খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে সদরহাট বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে বেসরকারি এক কোম্পানির যে কারখানা, সেই কারখানা সেই জমিতে তৈরি হওয়ার কেন্দ্র করে কিন্তু গ্রামবাসীদের যে গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা, তারপরে হাতাহাতি হয়। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে সেখানকার যে জমির যে মালিক, সেই জমির মালিক কিন্তু বেসরকারি একটি আরএমএস যে কোম্পানি রয়েছে কারখানা, সেই কারখানায় কিন্তু কারখানাকে সেই জমি ভাড়া দেয় সেখানে কারখানা করার জন্য। অপর গোষ্ঠী অর্থাৎ অপর গ্রামবাসীদের গোষ্ঠী যারা অভিযোগ করছেন যে এই কারখানা যদি এই গ্রামের মধ্যে হয় তাহলে কিন্তু পরিবেশ নষ্ট হবে, পরিবেশ দূষণ হবে এবং এলাকার যে গ্রামের যে পরিবেশ সেটা কিন্তু ভারসাম্য নষ্ট হবে। এই কারণে কিন্তু তারা কিন্তু অভিযোগ জানায় এবং যে জমির মালিক তারা কিন্তু অভিযোগ করে যে অপর গোষ্ঠী যারা অভিযোগ করছে তারা কিন্তু টাকা এই 5 লক্ষ টাকা দাবি করে তাদের ক্লাবকে দেওয়ার জন্য। কোম্পানি যে কারখানা তারা সেই কর্তৃপক্ষ এই বিষয়ে রাজি না হয়, তারা কিন্তু চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এই ধরনের ঘটনায় কিন্তু দুপক্ষ অর্থাৎ দুই গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু প্রথমে বচসা হয়, তারপরে কিন্তু একে অপরের হাত হাতে জড়িয়ে পড়ে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রওনা থানার পুলিশ আসে এবং দু তরফের মধ্যে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে রওনা থানায়। বেশ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এগুলো হওয়া উচিত যেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে হওয়া উচিত, কিন্তু এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে হচ্ছে। আমাদের গ্রাম বাংলাতে আমরা এরকম কারখানা চাইছি না। তার জন্য আমরা আইনের যতটা সহযোগিতা চাওয়ার আমরা চেয়েছি, সবাইকে জানিয়েছি। এবার আইনের ব্যবস্থা নিক। যেখানে কারখানা আছে পলিউশন হবে, হ্যান হবে, ত্যান হবে। তবে আমাদের অন্য কিছু দাবি নয়। আর কি করলে হবে বলো? ক্লাব থেকে যে কিছু ছেলে কাজ দিতে হবে। ওরা বলছে 4 লাখ 5 লাখ কি জন্যে? উন্নতি কল্পে।